সেই রাতটা ছিল শুধুই মজার জন্য। কয়েকজন বন্ধু একসাথে সময় কাটাচ্ছিল, হাসছিল, ঠাট্টা করছিল, আর রাত জাগার পরিকল্পনা করছিল। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। সবাই ব্যালকনিতে বসে গল্প করছিল, শহরের দিকে তাকিয়েছিল। হঠাৎ একজন খেয়াল করল একটা অদ্ভুত ব্যাপার। সামনের বিল্ডিংয়ের ছাদে একটা লোক চুপচাপ বসে আছে, একদম নড়াচড়া না করে। একজন নাড়াচাড়া না করলে কেমন লাগে সেটা আসলে তখনই বোঝা যায়। কেমন যেন অস্বস্তিকর লাগছিল। প্রথমে সবাই মজা করছিল, হয়তো বাতাস খেতে এসেছে, কেউ একজন বলল। না নিশ্চয়ই কেউ ভুলে গেছে বুড়ো মানুষটাকে ছাদে রেখে। সবাই হেসে উঠল, কিন্তু সেই ছায়ামূর্তিটা কেন জানি ভয় ধরাচ্ছিল। বন্ধুদের মধ্যে সবচেয়ে সাহসী আসিফ উঠে দাঁড়াল। আমি গিয়ে দেখে আসি। কোনো সমস্যা নেই, সে বলল। বাকিরা হাততালি দিল, ভূত শিকারী বলে হাসাহাসি করল। কিছুক্ষণ পর আসিফ নিচে নামল, বিল্ডিংয়ের দিকে রওনা দিল। ওর সাথে ফোনে কথা বলছিল বাকিরা, ছাদ থেকে চোখ সরায়নি কেউ। আমি ওপরে যাচ্ছি, আসিফ বলল। তারপর একটা অদ্ভুত নীরবতা। ওখানে কিছু নেই, আসিফ বলল একটু পরে। গলার স্বরটা অদ্ভুত শোনাচ্ছিল ফোনের স্ট্যাটিকের কারণে। বন্ধুরা থমকে গেল। কি বলছিস? লোকটা তো এখনো বসে আছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি একদম সেই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কেউ নেই। এবার সত্যিই গা ছমছম করতে লাগল। একজন কাঁপা হাতে ফোন বের করে দ্রুত একটা ছবি তুলল, আর সেটা আসিফকে পাঠাল হোয়াটসঅ্যাপে। এক মুহূর্ত পর আসিফের ফোন বেজে উঠল। সে ছবিটা খুলল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে সেই বৃদ্ধ লোকটা বসে আছে, হুইল চেয়ারে, নড়াচড়া না করে। সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, যেন সে জানত ছবি তোলা হচ্ছে। আসিফের শরীর দিয়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। ধীরে ধীরে সে পিছনে ঘুরল, আর ঠিক তখনই সে ছিল সেখানে, ঠিক তার পেছনে, হুইল চেয়ারে বসে থাকা সেই বৃদ্ধ লোক। তার চামড়া বিবর্ণ, কুঁচকানো মুখে এক অস্বাভাবিক হাসি, আর চোখ ভয়ঙ্কর লাল, যেন জ্বলছে। তারপর ফোনটা কেটে গেল। বন্ধুরা অপেক্ষা করল, বারবার ফোন দিল, মেসেজ পাঠাল, কিন্তু আসিফ আর কখনো ফোন তুলল না। সকালে গিয়ে দেখা গেল ছাদটা একদম খালি। আসিফের কোনো চিহ্ন নেই।